আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। 2026 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন সিএসি। আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির তারেক রহমান। নাটোরে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের হট্টগোল। এবার যান্ত্রিক ত্রুটিতে বিমানের ফ্লাইট দুর্ভোগে 172 যাত্রী। পার্বত্য অঞ্চল ভারত মিয়ানমারের একটি অঞ্চল নিয়ে বৈশ্বিক শক্তির পরিকল্পনা আছে সালাউদ্দিন। বাদশাকে কোপানোর ভিডিও ডিলিট না করায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা জিএমপি কমিশনার। মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে 2.5 কোটি টাকার অনিয়ম, অধ্যক্ষের নিয়োগও অবৈধ। হাসপাতালে ভর্তি ফর্মে স্বামীর জায়গায় তুষারের নাম। রোববার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। ফেনীতে আওয়ামী লীগের 2 নেতা গ্রেফতার। জাপার চেয়ারম্যান আনিসুল, মহাসচিব রুহুল আমিন নির্বাচিত। বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে ঢাকায় ব্রিটিশ চিকিৎসক দল। নিজ ঘরে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ। এবং বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা আমাদের থেকে সরে যাচ্ছে, মোদিকে শারদ পাওয়ার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 9 আগস্ট এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা জানান। এর আগে রংপুর আঞ্চলিক কার্যালয়ে জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সিইসি জানিয়েছেন, নানা চ্যালেঞ্জ সত্ত্বেও স্বল্প সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির, এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ বিএনপির কাছে তাদের প্রত্যাশার কথা তুলে ধরে। তারা মনে করে বিএনপি যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির রয়েছে অবশ্যই একটি নির্বাচনের মাধ্যমে। সেজন্য বিএনপির কাছে মানুষ ভালো কিছু এবং পরিবর্তনের প্রত্যাশা করে। আমাদের সেই শুরুটা করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গত 5 আগস্টে বাংলাদেশে বহুল প্রত্যাশিত পরিবর্তন এসেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির ওই দিন বাংলাদেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বসার জায়গা না পেয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতেই হট্টগোলে জড়িয়েছেন জুলাই যোদ্ধারা। এছাড়া পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠান বর্জন করেছেন জেলা বিএনপির নেতারা। শনিবার নাটোরের কানাইখালীতে সদর উপজেলায় মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানের আগে ও পরে এই ঘটনা ঘটে। জানা যায়, দুপুর 12টার দিকে স্টেডিয়াম উদ্বোধন শেষে জেলা পরিষদ আলোচনা সভায় যোগ দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় জুলাই যোদ্ধারাও আলোচনা সভায় অংশ নেন। সেখানে তাদের জন্য নির্ধারিত আসন না থাকায় দাঁড়িয়ে থাকেন তারা। এক পর্যায়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে হট্টগোলে জড়িয়ে যায়। পরে প্রশাসনের কর্মকর্তারা তাদের বসার জায়গার ব্যবস্থা করলে শান্ত হয় পরিস্থিতি। এবার সিঙ্গাপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছেন। প্রায় 2 ঘন্টা ধরে মেরামত করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে বলে জানা গেছে। এই ঘটনায় 172 জন যাত্রী দুর্ভোগে পড়েন। জানা গেছে, শনিবার বিকেলে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানবন্দর থেকে ফ্লাইটটি 172 যাত্রী নিয়ে ঢাকায় আসার সময় যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। পরে যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়। প্রকৌশলীরা 2 ঘন্টা চেষ্টা চালিয়ে ইঞ্জিনের মেরামত ঠিক করেন। পার্বত্য অঞ্চল ভারত এবং মিয়ানমারের একটি অঞ্চল নিয়ে বৈশ্বিক কোনো শক্তি পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর সিরডাক মিলনায়তনে সিএসটিআরএফ আয়োজিত বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, সাম্প্রতিককালে কিচেনের মতো কয়েকটি ঘটনা আমাদের এবং আমাদের নিরাপত্তা
নিরাপত্তা বাহিনীকে চিন্তিত করেছে। কারণ হচ্ছে তার পেছনেও অনেক কারণ আছে, যেটা আমরা সাদা চোখে দেখছি, সেটা পর্দার আড়ালে অনেক কারণ আছে। এখানে আমাদের পার্বত্য অঞ্চল, ভারত ও মিয়ানমারের একটি অঞ্চল নিয়ে বৈশ্বিক কোনো শক্তির পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই ভূখণ্ডটাকে হয়তোবা তারা অন্যভাবে সাজাতে চায়। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে পারুল আক্তার ওরফে গোলাপী নামের একজন নারী দিয়ে হ্যানি ট্রাম্পের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম। শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। পুলিশ কমিশনার জানান, বাদশাহ নামের এক ব্যক্তি একটি ব্যাংকের এটিএম বুথ থেকে 25,000 টাকা তুলে নিয়ে যাওয়ার সময় পারুল আক্তার ওরফে গোলাপীকে দিয়ে হানি ট্র্যাপের চেষ্টা করা হয়। ওই নারী বাদশাকে বিরক্ত করতে থাকেন। এক পর্যায়ে বাদশাহ নারীকে ঘুষি মারেন। এ সময় গোলাপীর সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে কোপ দেন। বাদশাহ দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তাকে ধাওয়া দেয় একদল সন্ত্রাসী। আর বাদশাকে কোপানো এবং ধাওয়া দেওয়ার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোসনবিশের নিয়োগ অবৈধ। তিনি যে কমিটির হাতে নিয়োগ পেয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানের সেই কমিটির কোনো বৈধতা ছিল না। কমিটির সদস্য সচিব সহ 8 জন সদস্যই অবৈধ ছিলেন। অবৈধ এ কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন তিনি। এছাড়া গত কয়েক অর্থ বছরে প্রতিষ্ঠানটিতে প্রায় 2.5 কোটি টাকার অনিয়ম হয়েছে। ভ্যাট ফাঁকি দিয়ে সরকারের কোষাগারে জমা দেওয়া হয়নি আয়কর। শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে সম্প্রতি এসব বলা হয়েছে। প্রতিবেদন থেকে আরও জানা যায়, প্রতিষ্ঠানটিতে সভাপতির পদ 1.5 যুগ ধরে রাখেন ঢাকা 16 আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা। জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী নীলা ইসরাফিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফর্মে স্বামীর নামের জায়গায় দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষারের নাম বসানো হয়। এই ঘটনাকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করছেন এই নেত্রী। শনিবার নিজের ফেসবুক পোস্টে রোগীর একটি ভর্তি ফর্ম যুক্ত করে নীলা এ দাবি করেন। আমি নীলা ইসরাফিল, ওই দিন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। আমার নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত সবকিছুর উপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক সেই সুযোগেই সরওয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। এটা কোনো ভুল নয়, এটা আইনগতভাবে জালিয়াতি। রোববার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। উপজেলা কর্মকর্তারা এই তালিকা নির্দিষ্ট স্থানে টানিয়ে দেবেন। এবারের হালনাগাদে 44 লাখের মতো নতুন ভোটার যুক্ত হচ্ছেন। শনিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এদের এই তথ্য খসড়া সম্পর্ক তালিকায় প্রকাশ করা হবে রোববার। ফেনীর ফুলগাজীতে আওয়ামী লীগের 2 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক আজাদ এবং আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবাদুল্লাহ। আটক আজাদ জিএম হাট ইউনিয়নের শরীফপুর গ্রামের নিবাসী মৃত আসলামের ছেলে এবং এবাদুল্লাহ আমজাদহাট ইউনিয়নের মণিপুর গ্রামের আমান উল্লাহর ছেলে। পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে উপজেলার জিএম হাট এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল হক আজাদকে এবং আমজাদহাট ইউনিয়নের মণিপুর গ্রামে অভিযান চালিয়ে এবাদুল্লাহকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে 2018 সালে বিএনপির অফিস ভাঙচুর মামলা রয়েছে। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ নির্বাচিত হয়েছেন। শনিবার ইমানুয়েল পার্টি সেন্টারে জাপার 10তম জাতীয় কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়। কাউন্সিলে নির্বাহী চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে নির্বাচিত করা হয়েছে। এই নির্বাচিত নেতারা আগামী 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। এর আগে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুর রহমান চুন্নু। তিনি বলেছেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করেনি। যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, কোনো ভ্রান্তি হয়ে থাকে, তাহলে দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত জরুরি চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাই কমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 9 সদস্যের এই দলে সংক্রামক রোগ বিশেষজ্ঞ, তীব্র পরিচর্যা চিকিৎসক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নার্স এবং পুনর্বাসন বিশেষজ্ঞ সহ অভিজ্ঞ ক্লিনিক্যাল পেশাজীবীরা রয়েছেন। আগামী 3 সপ্তাহ তারা স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মিলিত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহত ছাত্রছাত্রীদের জরুরি পরিচর্যা ও পুনর্বাসন সেবা দেবেন।
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতা রাফি আহমেদের গলাকাটা লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। শনিবার সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাফি আহমেদ রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষা মন্ত্রী শারদ পাওয়ার বলেছেন, ভারতের প্রতিবেশী দেশগুলো তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। প্রতিবেশীরা তাদের পছন্দ করছে না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে বিষয়টিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শারদ পাওয়ার। সেখানে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্ক ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কে যে ব্যাপক অবনতি ঘটেছে সেটিকে উপেক্ষা করা উচিত নয় মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ আমাদের সঙ্গে খুশি নয়। প্রতিবেশীরা আমাদের থেকে সরে যাচ্ছে। আমি মনে করি মোদির এই বিষয়টি উপেক্ষা করা উচিত হবে না। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।